আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে বি ইউনিটের। তো আজকে বি ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে বাংলা অংশ। তো বাংলার 1 নম্বরের উত্তর হবে বি, 2 এর উত্তর হবে সি, 3 এর উত্তর হবে এ, 4 ডি, 5 হবে বি, 6 এ, 7 ডি, 8 এ, 9 বি, 10 বি, 10 ডি, 11 ডি, 12 হবে অ্যান্সার ডি, 13 বি, 14 নম্বর কি হবে অ্যান্সার সি, 15 হবে ডি। তারপর 16 নম্বর প্রশ্ন, পেঁপে শব্দের ভাষা উৎস কোনটি? আচ্ছা, এখানে ভাষা উৎস জিজ্ঞেস করেছে, অ্যান্সার হবে ডি। 17 নম্বর প্রশ্ন, অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অথই, অপশন সি। তারপরে 18 নাম্বার, ছেলেটি কাঁদতে লাগলো। ছেলেটি কাঁদতে লাগলো, এখানে বলেছে যে কাঁদতে লাগলো এই অংশ দ্বারা কোনটিকে নির্দেশ করেছে বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অবিরাম, আকস্মিকতা, সূচনা, সমাপ্তি। এখানে অ্যান্সার হবে এ, কারণ কাঁদতে লাগলো অর্থাৎ কি, সে বিরতিহীনভাবে কাঁদতে লাগলো। কারণ মানুষ তো কান্নার সময় তো থামে না, তাই না? এটা কি বিরতিহীন অর্থাৎ অবিরাম। তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার 19 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে সি, 20-এর অ্যান্সার হবে এ, 21-এর অ্যান্সার হবে প্রগতি। এই যে এখানে কিছু কিছু ব্যাখ্যামূলক বিষয় আছে, এগুলা কোনটায় তোমার ব্যাখ্যা জানতে ইচ্ছে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্লাস ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তোমাদের ফ্রেন্ডরাও উপকৃত হয়। আচ্ছা, 21 নাম্বার কি হবে অ্যান্সার ডি, 22-এর অ্যান্সার হবে সি। এখানে 18 বলতে 18 শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে, মানে আলংকারিক অর্থ কি, সেটা হচ্ছে তারুণ্য। 23-এর অ্যান্সার হবে ডি, 25-এর অ্যান্সার হবে এ, 24-এর অ্যান্সার হবে এ, 25 বি, 26-এর অ্যান্সার হবে ডি, 27 অ্যান্সার হবে এ, 28 বি, 29 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে বি, 30 অ্যান্সার হবে বি, 31 অ্যান্সার এ, 32 অ্যান্সার হবে ডি, 33 অ্যান্সার হবে সি, 34 অ্যান্সার হবে বি, 35 অ্যান্সার হবে বি। আচ্ছা, এ আমাদের বাংলা অংশের অ্যান্সার আমরা বলে দিলাম। এবার আমরা পরবর্তী বিষয়ে যাব, ইংরেজি অংশ এখন দেখব। ইংরেজি অংশে 1 নম্বরের অ্যান্সার হবে এ, আউট। 2 এর অ্যান্সার হবে সি, দি বয় রিসিভড এ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার হবে বি, 4 অ্যান্সার হবে ডি, 5 অ্যান্সার হবে বি, 6 অ্যান্সার হবে এ, 7 অ্যান্সার হবে ডি, আনহোলসাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটা মানে এই সমাধানটা আমি কি ফেসবুক থেকে কালেক্ট করেছি। তো এখানে কিছু কিছু ভুল উত্তর থাকতে পারে, তা আমি আবার ইংরেজি অংশের বিশেষ করে কি বিস্তারিত ব্যাখ্যামূলক সমাধান দিব যদি সেরকম চাহিদা থাকে। যদি তোমরা কমেন্ট বক্সে এটার ব্যাখ্যামূলক সমাধান চাও, বিশেষ করে ইংলিশ পার্টের, তো বাংলাদেশে এই ধরনের নির্ভুল সমাধান অন্য কেউ দিবে না আমার মনে হয়। অনলাইনে কে পারবে কি পারবে না ডাজেন্ট ম্যাটার, কিন্তু অনলাইনে সবাই আসলে ওইভাবে পরিশ্রম করে কোনো সমাধান দেয় না। যদি ব্যাখ্যামূলক নির্ভুল সমাধান চাও, তোমাদের যদি দরকার মনে হয়, প্লাস সি ইউনিটের পরীক্ষা বাকি আছে, এখানে সি ইউনিটের অনেক ভিউয়ার থাকে, তোমরাও আশা করি কমেন্টে জানাবা যদি তোমাদের প্রয়োজন মনে করো। আচ্ছা, তারপরে হচ্ছে 8, কোয়েশ্চেন নাম্বার 8, এখানে বলতেছে দি কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। আচ্ছা, এখানে আন্ডারলাইন পার্টটি কি নির্দেশ করেছে, যেটা সিম্পলি আমরা বুঝতে পারি প্রশ্নের ধরন দেখে। এটা হবে নাউন ক্লজ এ। আচ্ছা, 9 এর অ্যান্সার হবে এ, ইনডাইজেন্টের সিনোনিম কি হবে? এ, হ্যাঁ সিনোনিম চেয়েছে, কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হবে ম্যানিফেস্টেশন। এখানে একটা এমই ছিল প্রশ্নে, এমই, কিন্তু এখানে যে উত্তরটা দেওয়া আছে এটা ঠিক, কিন্তু এখানে অ্যান্সার অপশন ডি হবে, বাট বানানটা ছিল এমই, অর্থাৎ এমই যে বানানটা ওটা কিন্তু ভুল, এটার অ্যান্সার হবে অপশন ডি। তারপর হচ্ছে প্যাসেজ রিলেটেড প্রশ্ন। তো প্যাসেজ রিলেটেড প্রশ্নে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সি, 12 এর অ্যান্সার হবে এ। তারপর আচ্ছা 12 নম্বর বলেছি অপশন এ, 13 এর অ্যান্সার হবে বি,
14 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সি। 15 প্রশ্নের অ্যান্সার হবে রিকাস্ট সি। 16 অ্যান্সার হবে এ। 17 অ্যান্সার হবে সি। 18 অ্যান্সার হবে বি। 19 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে টুয়ার্ডস সি। আচ্ছা, এখানে আমি একটু আগেও বলেছি যে কিছু কিছু প্রশ্নে তোমার কি কনফিউশন থাকতে পারে, তোমাদের ব্যাখ্যামূলক সমাধান প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লাস লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। যারা সিএমডি পরীক্ষা দিবে তাদের জন্য অনেক হেল্প করবে। হ্যাঁ, এই সমাধানটা কিন্তু এই 35টা প্রশ্নের বিস্তারিত সমাধান কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সি ইউনিট। ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যা সহ তুমি যদি জানতে পারো তোমার অনেকটাই কাজে আসবে সি ইউনিট ভর্তি পরীক্ষায়। আর সি ইউনিটে কিন্তু ইংলিশ যে 15 মার্ক, এই 15 মার্কে কিন্তু একটা বিশাল ডিফারেন্স তৈরি হয়ে যায়। তুমি ভাবতেছো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 70, ওই 70 তো তুমি আর বেশি তুলতে পারবে না। তো এই ক্ষেত্রে কি বাংলা ইংলিশের 30টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইংলিশের যে 15 মার্ক, এদিকে তোমার 11-12 তোলা উচিত কমপক্ষে। আচ্ছা, তারপরে আমরা কত নম্বর বলেছিলাম? কোয়েশ্চেন নাম্বার 18 নম্বর অ্যান্সার হবে বি। 19 অ্যান্সার হবে সি। 20 অ্যান্সার হবে বি। 21 অ্যান্সার হবে ডি। 22 অ্যান্সার হবে এ। 23 অ্যান্সার হবে বি। 24 অ্যান্সার হবে সি। 25, আচ্ছা, ল্যাংস্টন হাক্স ইজ এ অর অ্যান ড্যাশ রাইটার। ল্যাংস্টন হাক্স কোন দেশের রাইটার? আমেরিকান। ডু অ্যাজ আই সে। অ্যাজ আই সে এটা কোন ক্লজকে নির্দেশ করেছে? ডু অ্যাজ আই সে, নাউন ক্লজ। আচ্ছা, ডু অ্যাজ আই সে এটা হচ্ছে কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ। তারপরে কোশ্চেন নাম্বার 27, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। She would rather not attend the program. Option D, right answer. 2/3 of the people dash. আচ্ছা, 2/3 of the people, তার মানে এটা প্লুরাল ভার্ব, অর্থাৎ পরে কি প্লুরাল ওয়ার্ড দেওয়া আছে, অফের পরে প্লুরাল ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এটা হবে প্লুরাল ভার্ব ওয়ার। এখানে একটাই প্লুরাল ভার্ব দেওয়া আছে। আচ্ছা, 29 অ্যান্সার সি। তারপর 30 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে বলো তো? এখানে ওরা অ্যাডভার্ব দিয়ে রাখছে, এটাই কিন্তু সবাই অ্যাডভার্ব বলে চালিয়ে দিবে যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে উত্তর দিবে। আসলে কিন্তু এটা অ্যাডভার্ব হবে না। আমি যদি তোমাদেরকে আরেকটা রাইট অ্যান্সার বলে দিচ্ছি এখনই। এখানে অ্যান্সার হবে কনজাংশন। তাহলে কনজাংশন কোন অপশনে আছে? অপশন বি। ই একটা অ্যাডভার্ব হয়, কনজাংশনও হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে ই একটা হবে কনজাংশন। ঠিক আছে, বাংলাদেশে একমাত্র সঠিক সমাধান পাবে রিফাত স্যারের কাছ থেকে, ইংলিশের অন্তত, কারণ অন্যান্য কেউ অনলাইনে এভাবে অ্যান্সার বলে দিবে না। তো আমি কিন্তু অনেক এফোর্ট দিয়ে তোমাদের জন্য সমাধান বের করে দিচ্ছি। এর আগেও অনেকগুলো ব্যাখ্যামূলক সমাধান দিয়েছি, কিন্তু স্টুডেন্টদের কোনো কৃতজ্ঞতা আমি দেখলাম না। ঠিক আছে, এখন তোমরা এটা ভাবতে পারো যে আমি তো এই যে জয়কলিটা বলতেছি না, আমার কাছে এটা যেহেতু দ্রুত আমি বলার জন্য, যাতে কি তোমরা দ্রুত অ্যান্সারটা মিলিয়ে একটা সান্ত্বনা নিতে পারো, যে সাম কাইন্ড অফ একটা কি বলে কন্ডোলেন্সের ব্যাপার আছে। তাও আমি কিন্তু এটা ভুল বলে দিচ্ছি, যেটা ভুল এটা বলে দিচ্ছি, কিন্তু তারপরে এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা জানতে হবে। এই ব্যাখ্যা তো এখানে দেওয়া নাই, এই ব্যাখ্যাটা আমি পরের ভিডিওতে দিয়ে দিব অন ডিমান্ড, তাই না? এটা ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, 31 অ্যান্সার হবে এ। 32 অপশন ডি। 33 অপশন বি। 34 অপশন বি। 35 অপশন এ। আচ্ছা, এবার আমরা দেখব সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশের 1 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর দেওয়া নেই। 2 এর অ্যান্সার হবে এ। 3 এর অ্যান্সার হবে সি। 3 এর অ্যান্সার হবে সি। 4 এ। 5 বি। 6 এর অ্যান্সার হবে ডি। 7 বি। 8 সি। 9 এর অ্যান্সার হবে সি। 10 বি। 11 এ। 12 বি। 13 এ। 14 সি। 15 সি। 16 এ। 17 ডি। 18 বি। 19 এ। 20 বি। 21 সি। 22 ডি। 23 এ। 24 এ। 25 সি। 26 ডি। 27 এ। 28 সি। 29 এ। 30, আচ্ছা 30 এর অ্যান্সার এখানে দেওয়া নেই, সম্ভবত উত্তর নেই এই অপশনগুলোর মধ্যে।
আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা পরবর্তী ভিডিও পেতে বা অন্য কোনো বিষয় জানতে হলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো।